বরিশাল বিভাগে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে বিভাগে আক্রান্ত 4,000-এর বেশি মানুষ। গত বছর বরগুনা অপ্রত্যাশিতভাবে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠলেও এবার পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে হঠাৎ করে আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। জুড়েই প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলেছে ডেঙ্গুর সংক্রমণ এবং প্রকোপটাও বাড়ছে। বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে যে আজকে প্রায় 64 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে আমরা বিশেষ করে পিরোজপুর এলাকায়, বরগুনা এলাকায় কিংবা ঝালকাঠিতে দেখা যাচ্ছে রোগীর সংক্রমণ বেশি। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই দেখা যাচ্ছে 8 থেকে 10 জন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে চিকিৎসা নেয়ার জন্য। এবং এখানে বেশিরভাগ রোগী কিন্তু বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন উন্নত চিকিৎসার জন্য। একটু জানিয়ে রাখি যে বরিশালের এবছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,000-এর অধিক রোগী। এর মধ্যে 228 জন রোগী বিভাগের এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গত জুলাই মাসে এই আক্রান্তের সংখ্যাটা বেড়েছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুলাই মাসে। আমরা দেখেছি যে প্রায় 1,000-এর অধিক রোগী আক্রান্ত হয়েছে এবং 2 জন মৃত্যুবরণ করেছে। এবং এখন পর্যন্ত চলতি বছরে দেখা যাচ্ছে যে 7 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এবং বরিশালে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই ডেঙ্গুর সংক্রমণ রোধে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ মাস ঘোষণা করা হয়েছিল, কিন্তু আসলে মশার যে উপক্রম সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে প্রশাসনের পাশাপাশি যারা জনগণ রয়েছেন কিংবা নাগরিক সমাজ রয়েছেন সকলকে সচেতন হতে হবে, তাহলে এই রোগের সংক্রমণ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলে মনে করছেন। তবে আরেকটা সমস্যার কথা হলো যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার করা হয়েছে রোগীর চাপ বাড়ার সাথে সাথেই। তবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগী ছাড়াও অন্যান্য যে রোগী রয়েছে তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং কোনো বেডেই কিন্তু কোনো মশারির ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু এই যে একজনের শরীর থেকে আর একজনের শরীরে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি ছড়িয়ে পড়ার কিন্তু একটি আশঙ্কার কথা জানিয়েছেন যারা রোগী কিংবা রোগীর স্বজন রয়েছেন তারা। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজটিতে সবসময় কিন্তু রোগীর চাপ থাকে। বিশেষ করে আমরা দেখেছি যে হামের সংক্রমণ যখন বেড়েছে তখন রোগীর চাপ বেড়েছে। এখন ডেঙ্গু সংক্রমণ কিছুটা বাড়ছে প্রতিনিয়ত, যার কারণে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা রোগী রয়েছেন তারা কিছুটা অসুস্থ হয়ে পড়লেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য এই শেরেবাংলা মেডিকেল কলেজটি বেছে নেন এবং এখানেই চিকিৎসা সেবা নিয়ে থাকেন। যার কারণে দেখা যাচ্ছে যে এখানে রোগীর চাপ সবসময় বেশি থাকে। সেই চাপে সামাল দিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা হিমশিম খেলেও তারা বলছেন যে তারা প্রতিনিয়ত তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং ডেঙ্গুর যে সংক্রমণ সেটি আমরা দেখেছি যে চলতি এই যে 7টি মাস চলে গেছে এবছরে, তার মধ্যে আসলে গত মাস বিশেষ করে জুলাই মাসে এই সংক্রমণটি সবচেয়ে বেশি ছিল। এবং এই যে জুলাই মাসের পর থেকে এখন আগস্ট মাস চলছে এবং আগস্ট মাসেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই রোগীরা ভর্তি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে 70-এর উপরে রোগী কিন্তু বরিশালের বিভিন্ন হাসপাতালে, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু প্রতিনিয়ত এই যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং বরিশালের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।